দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই দেবীনগরে গতকালই ছোট্ট ৬ মাসের ঋষিকা জমা জলের মধ্যে পড়ে যায়। আর তারপরই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পর আজও কিন্তু শোকস্তব্ধ পরিবার। আর অন্যদিকে ওই এলাকার মানুষ, তাদের চোখে শুধুমাত্রই হতাশা। কারণ বর্ষা আসে, বর্ষা যায়, কিন্তু ছবি বদলায় না। কথায় বলে জলের অপর নাম জীবন। মা ঠাকুমার চোখের জলে কারণ সেই জলই। ঘর ভাসিয়ে দেওয়া জমা জল। উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরে জলের মধ্যেই কাটছে জীবন। রাস্তায় প্রায় হাঁটু সমান জল, ঘরেও সেই ছবি। নোংরা ঘোলা জলে গোটা এলাকা থই থই, তার মধ্যেই বসবাস। ঘরের মধ্যে ঢুকে পড়া জমা জলেই পড়ে গিয়েছিল ছোট্ট ঈশিকা। তাকে বাঁচানো যায়নি। ঈশিকাদের বাড়ি, তার পাড়া প্রতিবেশীদের ঘর দরজা এখনো পড়ে আছে একইভাবে। সেই বাড়িতে থেকে শুরু আশেপাশে যারা বাসিন্দারা, তারা এইভাবে অসুস্থ। জমা জল, নিকাশি ময়লা সব জমে একাকার চারিদিক। চারপাশে কটু গন্ধ, তার সঙ্গে রয়েছে সাপ খোপের উপদ্রব, হচ্ছে চর্মরোগ। আর এই নিয়েই বাঁচতে হচ্ছে দেবীনগরের বাসিন্দাদের। আশা করে বসে আছেন কবে জল নামবে। পরিস্থিতির কাছে কার্যত নিরুপায় তারা। প্রত্যেকেরই কম বেশি হচ্ছে স্কিন র্যাশ, তার মধ্যে দিয়েও আর কি করবো, মানে চলতে হচ্ছে, তাই চলছে আর কি। ছোট ছোট বাচ্চারা তাদের কোনো রকম বার করা যাচ্ছে না, তারা ঘরের ভিতরে একদম আটকে সিল পুরো, যাকে বলা হয়। স্কুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। সব দিক সমস্যা, সব দিক সমস্যা আছে। বাজারঘাটে যাওয়া যাচ্ছে না, ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, এই সব সমস্যা। র্যাশ তৈরি হয়, তো পায়ে যন্ত্রণা হয়, চুলকায়, সব কিছুই হয়। জল পচা, নোংরা জল যাওয়ার সেরকম বেরোনোর কোনো পরিস্থিতি নেই। যাচ্ছে সেরকমভাবে যাচ্ছে, এইভাবে চলছে। আর এই অবস্থায় আমাদের সব কিছু করতে হচ্ছে। ঘরের ভিতরে দাঁড়া ঢুকে যায়, থাকতে হবে আর কি। দৌড়ে এইখানে সব ঢুকছে, এখান থেকে ওই ঘরে ঢুকছে, ওই ঘরে তো ঠাকুর ঘরে ঢুকছে। এলাকার বাসিন্দাদের দাবি, পুরসভার পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে, তবে কবে এর থেকে মুক্তি মিলবে তার উত্তর নেই কারো কাছে। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।